ফার্স্ট টাইম আমি মেকআপ করছি আর ভগবান আমাকে এটা ধৈর্য দেয়। ফার্স্ট টাইম আমি মেকআপ করছি, ভগবান যেন আমাকে ধৈর্য দেয়। আর তার সাথে সাথে তোমরাও একটু ধৈর্য ধরে দেখো কিন্তু আজকের ব্লগটা। কাজটা ছিল বেশ কিছুদিন আগেকার, তোমাদের সাথে শেয়ার করব বলে করাই হয় না। সেদিন আমার কাজ ছিল গিরিশ পার্কে, তো তাই জন্য আমি মেট্রো ধরে চলে গেছিলাম গিরিশ পার্ক। আজকে আমি যাকে সাজাতে যাচ্ছি সে ছিল আমার কলেজ ফ্রেন্ড। সেই কলেজ শেষ হওয়ার পর আজকে দেখা হবে আমাদের দুজনের। ও তো এক্সাইটেড আছেই সাজার জন্য, আর আমিও ভীষণ এক্সাইটেড ওকে সাজানোর জন্য। আর আজকে আমি একাই যাচ্ছিলাম সাজাতে। আমার যেন রাস্তার মধ্যে এরকম ভিডিও করতে একটু লজ্জা লাগে, কিন্তু সেই সমস্ত লজ্জাকে দূরে ফেলে রেখে আমি ভাবলাম না, আমিও একটু ভিডিও করেই নিই। আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে আমার একটু একটু লজ্জা লাগছিল, কিন্তু তাও আমি তোমাদের জন্য আমি ভিডিওগুলো ক্যাপচার করেইছি। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি ম্যাডামের কাছে। এই যে হাত নাড়ছে সেই হলো আমার কলেজের বান্ধবী। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হলে যেমন হয় আর কি। দেখো আমি ক্যামেরাটা ঠিক করে ধরতেও পারিনি, তো যাই হোক চলো শুনে নি ওর থেকে ও কেমন সাজবে। ফার্স্ট টাইম আমি মেকআপ করছি আর ভগবান আমাকে এটা ধৈর্য দেয়। তো নিশা, কেমন কি মেকআপ চাইছিস একটু বল। তুই যা করে দিবি, আমার কোনো কোনো ডিমান্ড নেই। মানে কোনো ক্রাইটেরিয়া নেই যে কি করব কি না? কিছু না। তাহলে ব্রাইডাল মেকআপ করে দেবো? না 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 ব্রাইডাল সিম্পলের উপর হ্যাঁ একদম। আমার ননদের বিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিবি। বাড়ির একটাই বৌমা আমি, যেন আমাকে সেরকমই যেন লাগে, বেস্ট। তো তোমরা তো শুনেই নিলে কেমন নিশা সাজতে চাইছে, তো আমি এই যে সাজিয়ে দিয়েছি। এবার তোমরা বলো তো কেমন লাগছে ওকে, আমি কি ওর মনের মতন করে সাজাতে পারলাম? তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবার ওর থেকে শুনে নি ওর কেমন লাগলো। হ্যালো, কেমন লাগলো বল আমার কাছে সেজে? দারুণ দারুণ। আমি আমি আমার ছেলে মেয়ে আবার বিয়ে সব কিছুর জন্য তোকে বুক করে নিলাম আজকে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগছে, খুব শর্ট টাইমে সাজানো হয়েছে আর কি। থ্যাংক ইউ ফর চুজিং মি। ইউ আর মোস্ট ওয়েলকাম। নিশা, আগের দিনে মেকআপ কেমন ছিল? আগের দিনে মেকআপ তো দারুণ ছিল, সবাই খুব কমপ্লিমেন্ট করেছে এবং আমার বড় আমাকে চিনতেই পারেনি। মানে এতটাই ভালো লাগছিল আমাকে, এবং ওটা সকাল অবধি খুব সুন্দর ছিল। মানে আমি না সরালে ওটা অ্যাজ ইট ইজ ছিল। মানে সকাল অবধি স্টে করেছিল? সকাল অবধি স্টে। আমাদের যখন বিদায় হয়েছে তখন গিয়ে আমি ফ্রেশ হয়ে আবার নতুন জামা পরলাম। তখন মানে প্রায় আমি মেকআপ করেছি ওই আটটার মধ্যে। আমি ওখানে 7:30 অবধি মেকআপ করেছি। আর সকাল আমি 10টার সময় 10:30টার সময় দিদি বিদায় হয়েছে। তো মানে অ্যাপ্রক্সিমেটলি 12 ঘন্টা তো লং লাস্টিং করেছেই। আর অ্যাজ ইট ইজ ছিল, যে মানে ইভেন টিপ অবধি সরেনি, এতটাই মানে পারফেক্ট ছিল। আর ময়ের কাজ নিয়ে তো আমার কোনোদিনই সন্দেহ ছিল না। ও আমার বন্ধু, আমি জানি, আমি ওর ভিডিও দেখি, কোনোদিন মানে সাজার মানে সেরকম অপশন পাইনি বলে। আর আমি খুব মিনিমাল মেকআপ করি, আর ও একদম ওর মতো করে, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে আজকেও সেম, আজকেও ওর উপরে ছেড়ে দেবো। ও যেইভাবে সাজাবে আমি সেইভাবে রেডি হতে চাই। আমার কোনো ডিমান্ড নেই, কোনো আলাদা ডিমান্ড নেই। ও জানে ওর বন্ধুকে ঠিক কি দিলে ভালো লাগবে, ও ঠিক সেইটুকুনি দেবে। মানে আমার মেকআপ তুলতে একটু কষ্ট হয়নি, খুব খুব স্মুথ ছিল সবকিছু। আমি তো মানে হাইলি রেকমেন্ড করি মৌমিতাকে। তোমরা মানে, আমি তো আমার বিয়ে কি, আমার মানে আমার ছেলে মেয়ে যদি হয় বিয়ে, ওদের জন্য আমি মৌমিতাকেই রাখবো। ও জানি না তখন কোথায় থাকবে না, আমি ওখান থেকে টেনে আনবো যে মৌ তুই সাজা। মানে হাইলি রেকমেন্ডেড যে ওকে প্লিজ বুক করুন। ওর ব্যবহার এত ভালো, মানে ও যেরকম মিষ্টি মেয়ে, ওর কাজটাও সেরকম নিখুঁত। থ্যাংক ইউ সো মাচ রে। তো ওকে কোনো আলাদাভাবে ফর্মালিটি করতে হবে না। আমি এটা ভিডিও বা কোনো কিছুর জন্য না, ও আমার বন্ধু। ওর সঙ্গে খুব কম সময় আমার চেনা, কিন্তু মানে ও একদম মানে বলে না, ঠিক নিজের মতো করে। ও যতক্ষণ ও নিজে স্যাটিসফ্যাকশন পাবে, ও তোমাকে ছাড়বে না। ও তোমাকে বসিয়ে রাখবে, তাদের 1.5 ঘন্টা যাক 2 ঘন্টা যাক, কিন্তু পারফেক্ট করেই তোমাকে ছাড়বে। বিয়ের দিন আর রিসেপশনের দিনের সাজ দুটোই একটা ব্লগেই আমি শেয়ার করলাম। আচ্ছা, তোমরা যারা আমার কাছে সেজেছো তারা একটু কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল আমার কাছ থেকে সেজে। কমেন্ট কিন্তু করতেই হবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ওর তো লুক রেডি হয়ে গেছে, তোমরা কমেন্ট করে জানিও তো কোন দিনের সাজটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। একদম খুব সুন্দর, মানে যা এক্সপেকটেশন তার থেকে অনেক ভালো। এবং আমার তো আইডিয়া নেই, তুই যেইভাবে সাজিয়েছিস খুব সুন্দর, রেজাল্ট খুব সুন্দর এসছে। তোর লাস্ট পর্যন্ত পছন্দ তো? আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আমার সবথেকে ভালো লেগেছে আমার হেয়ারটা। আমার হেয়ারটা আবার এরকমই লাগতো, এরকমই হেয়ারটা পেয়েছি। আর মেকআপ তো অসাম হয়েছে, মানে হেয়ার স্টাইলটা এরকম ছিল দরকার। এরকমই পছন্দ। আর একবার দেখিয়ে দে তো হেয়ারটা, এই খুব সুন্দর লাগছে।
মিষ্টি লাগছিস, আগের দিনের থেকে অন্যরকম হয়েছে তো। হ্যাঁ একদম একদম ডিফারেন্স হয়ে, ওটা একটা শাড়ি পরে একটা আলাদা লুক, এটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল আলাদা লুক, খুব সুন্দর। থ্যাংক ইউ। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। প্রতিদিন ভালো থেকে সুস্থ থেকো, টাটা।